এখন আমাদের যাত্রা খুলনার উদ্দেশ্যে, তাই জন্য আমরা চলে আসলাম আমাদের নবীনগর। আর ওখান থেকে আমরা পাস কাউন্টারে টিকিট সংগ্রহ করলাম। অবশেষে চলে আসলাম যশোরে। আর এখানে আমরা হালকা নাস্তা করার জন্য চলে আসলাম রাজারহাটে। আর এখানে অনেক দারুণ একটা সময় উপভোগ করলাম। পাশে অনেকটা দারুণ একটা হোটেল ছিল, ওখানে যাইনি, ছোটখাটো লাঞ্চ করলাম। আসসালামু আলাইকুম আমার দর্শক প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি চলে আসলাম খুলনা শিরোমণি। আর এখানে আসছে আমাদের এক নানা বাড়ি। আর আপনাদের এখানে দেখাবো অনেক জায়গা ঘুরে। আর আজকে পবিত্র জুম্মা দিন, আর আমি এই মসজিদে নামাজ পড়েছি। এখন যাচ্ছি নানা বাড়ি, আর আপনারা থাকেন। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের পরিবেশ। আর গ্রামের পরিবেশটা দেখে অনেকটাই ভালো লাগে, সবারই মোটামুটি ভালো লাগার মতো। আর গ্রামের দৃশ্যগুলা, আর ওখানে অনেক দূর, আর ওখানে বিল্ডিং আছে একটা। আর ওটা হলো খুলনা শহরের ভিতরে পড়েছে, আর আমরা একটু গ্রাম সাইডে পড়েছি, তো এই জন্য আপনাদের গ্রামের উপভোগ করার জন্য আমরা সবসময় প্রতিভা করে থাকবো ইনশাল্লাহ। আর এখান থেকে ৬০ গম্বুজ মসজিদও আছে, সেটা অনেক দূরে, সেখানে নিয়ে যাবো আপনাদের অবশ্যই। বর্তমানে বিকালে আমরা এখন হাঁটছি, আর দুইটা মামা আছে তাদের সাথে একটু বাজারে যাচ্ছি। আর বর্তমানে পরিবেশটা অনেক নীরব। আর বর্তমানে এখন সন্ধ্যার সময়, তো আমি অতক্ষণে ঘুমাচ্ছিলাম। আর এই বিলে অনেক মাছ আছে, দেখতেই পাচ্ছেন মোটামুটি। অবশ্যই সকালবেলা চলে আসলাম নানার এবং মামার সাথে বাজারে, এবং বাজার করার জন্য আমরা এখন দেখছি কি কিনা যায়। আর এখানে শাক আছে, আর শাক নিলাম আমরা। আর এখন আমরা টমেটো নিব, তাই জন্য আমরা টমেটোর দর করছিলাম। আর এখানে নানা বলছে এখানে টমেটো কত করে বিক্রি হচ্ছে, তাই জন্য আমরা এখানে বেচে বেচে নিলাম। আর এখন আমরা বাজারে চলে আসলাম কি কি নেওয়া যায়, তাই জন্য এখন ভিতরে ঢুকলাম। আর ঢোকার সাথে সাথেই অনেক বাজার করা শেষ, এখন আমরা বের হব। তাই জন্য মামু, এখন আমরা ছোট ভাইয়ের সাথে দেখা, সেই ছোট ভাই এখন আমার পাশে বসে আছে। কিছু সময় তার সাথে উপভোগ করলাম, আনন্দময়। আর এটা আনন্দের সময় তো উপভোগ করতে থাকতে পারি, এটাই স্বাভাবিক। আর আনন্দটা থাকবেই অবশ্য। আর এখন আমি ঠান্ডা নিয়ে যাব। অবশেষে চলে আইলাম গ্রামের ভিতরে। আর একটা মজা নিলাম পুরো ফ্যামিলির লইয়া, আমি নিজে একা। আর দেখতেছি না পরিবেশটা অনেকটা ঠান্ডাটি চলতেছিল আপনাদের মাঝে। আর যতটুকু আমি পাইছি আপনাদেরকে আর দেখতেই পারছেন, আর দেখার কিছু নাই। আমি এখনো গ্রামে। আর গ্রামের ভিতরে কিছু কিছু জায়গা আছে, সেসব জায়গা আপনাদেরকে তুলে ধরতে পারি না। আর এখানে একটা ফুড ফ্যাক্টরি আছে, আর এই ফুড ফ্যাক্টরিটা আপনাদেরকে তুলে ধরলাম যতটুকুই পারলাম। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচন্ড রোদের ভিতরে আপনাদেরকে কিছু অংশ দেখালাম। পুরো নির্জন এলাকা, এখানে কোনো গাড়ি যানবাহন থাকলেও সেটা অল্প, তাও আবার ভ্যান ছাড়া এখান থেকে শহরে যাওয়া খুব টাফ ব্যাপার। পয়লা বৈশাখ উপলক্ষে এক জায়গায় বাউলের গানের দাওয়াত দেওয়া হয় আমাদের। আর ওখানে আমরা যাব আমাদের নানার উদ্দেশ্যে, এবং নানাকে ইনভাইট করার মাধ্যমে আমরা যাচ্ছি ওখানে বাউলের উৎসবে। আর এখন আমরা যাচ্ছি খুলনার দৌলতপুর। আর খুলনার দৌলতপুর দিয়ে আমরা যাব দিঘুলিয়া। আর দিঘুলিয়া থেকে আমরা ওখানে বাউল সঙ্গীত। আমরা এখন চলে আসলাম দৌলতপুর। আর এখন আমরা বাঙ্গি কেনার জন্য চলে আসলাম। আর এখানে দাম বলছিলাম আমি শুধু 150। না 150 হইলে দিয়ে দেন। মামু চড়াই দিল আমার গাড়ি, মামুদের সাথে ব্লগ করতে আসছিলাম। আর এখানে আমরা চলে আসলাম তরমুজ কেনার জন্য। আর তরমুজ কিনলাম 384 দিয়ে। আমরা এখন দৌলতপুর ছোট ট্রলারগুলোর উপরে উঠলাম। আর ট্রলারগুলোতে এখানে অনেক
আনন্দ কিছু উপভোগ করলাম মামুদের সাথে। আর এখানে এখন ট্রলার ছেড়ে দিবে দেহুলিয়া ঘাট আর কালুয়া ঘাট। এখান দিয়ে আমরা ওখানে যাব, আর ওখানে গিয়ে দিঘলিয়া উদ্দেশ্যে রওনা দেব। অবশ্য এখন ছেড়ে দিয়েছে ট্রলারটি, আর প্রচণ্ড শব্দের কারণে অতটাও আগ্রহ নেই। আর এখানে দেখতে পাচ্ছেন ওখানে নদী পারাপার হচ্ছে অন্যগুলো ট্রলার, আর ট্রলারগুলো মোটামুটি বড় আছে। আর এখান থেকে এখানে তাদেরকে পার পিস মনে হয় 10 টাকা করে দিতে হয়, আবার ঘাট টিকিট আছে 2 টাকা করে। আর এখানে আমরা চলে আসলাম সেই দেগুলিয়া ঘাটের। আর এখন আমরা সবাই মিলে একটা অটো ভাড়া করলাম, আর এখন আমরা যাচ্ছি সেই দিঘলিয়া। আর ওখানেই বাউল উৎসব অনুষ্ঠিত হবে, তাই জন্য আমরা চলে যাচ্ছি এখানে। আর আমরা এখন যেতে যেতে চলে আসলাম দিঘলিয়া সেই বঙ্গবন্ধু চত্বরের পাশে। এখন আমরা অবশ্যই নেমে যাব। আর এখন আমরা নেমে আসলাম, আর এখানে একটা নদীর ভিতরে অনেক কিছুই আছে, এখানে জাহাজ আছে। আর চলে আসলাম এখন উৎসবে। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা বাউল উৎসবের গান অনুষ্ঠিত হচ্ছে। আর এখানে সুন্দর সুন্দর দারুণ গান গাচ্ছিল আমাদের এক মামু। আর মামু লাগে, সে অনেক দারুণ গান গায়, আর তার গানগুলো আপনারা উপভোগ করুন। এখনই আপনারা শুনতে থাকুন, তার গান উপভোগ করুন, ভালো লাগবে অবশ্যই। এখানে বাউল উৎসবের গান শুনে অনেকটা ভালো লেগেছে, কারণ এটা অনেক আগে থেকে চালু হয়েছে। আর আমি এই প্রথমবার না দ্বিতীয়বারের মতো সেই গানটা উপভোগ করছি, আর ভালোই লাগছে। তাদের গানগুলো দারুণ হয়েছে আমার কাছে মনে হয়। আর বাউল গানগুলো অনেক গ্রামেই বেশিরভাগ উপকৃত হয়, ভালো লাগে সবসময়। রাত জেগে বাউল গান শোনাটা মজাই অন্যরকম, যা সবার মধ্যে নাই। তারপর আনন্দটা উপভোগ করলাম এই গানের মাধ্যমে। এখানে বাউল উৎসব অনুষ্ঠিত হচ্ছে 2018 সাল থেকে, আর আমরা আসছি 2024 সালে। এখন সকাল হয়ে গেছে, তাই জন্য আমরা আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এখান থেকে আবারও সেই ট্রলারের উদ্দেশ্যে চলে আসলাম। আর এখন আমরা আবারও যাচ্ছি সেই দৌলতপুর উদ্দেশ্যে। আর দেগুলিয়া পাড়ে আমরা ভালোই উপভোগ করলাম বাউল সঙ্গীত এবং বাউল উৎসবের আনন্দ কিছু গানগুলো। আর চলে যাচ্ছে এখন আমরা গ্রাম বাংলার শহর। সাইকেল নিয়ে ঘোরাটা অনেক আনন্দময়, সাইকেল চালাইতেছি। তো সাইকেল চালানোর মাঝে আপনাদেরকে বিদায় দিলাম। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।